नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। सातगाछिया में एक जनसभा के दौरान तृणमूल सांसद अभिषेक बनर्जी ने अपने इलाके में 11 साल की विकास की रिपोर्ट पेश की और इसे निःशब्द क्रांति बताया। उन्होंने दावा किया कि आने वाले विधानसभा चुनाव में बीजेपी 50 सीटों से ज्यादा नहीं जीत पाएगी। इसके जवाब में डायमंड हार्बर लोकसभा क्षेत्र के बीजेपी सहसभापति सुफल घाटू ने कड़ा बयान दिया। उन्होंने कहा, जिसे अभिषेक बनर्जी निःशब्द क्रांति कह रहे हैं, वह असल में लोकतंत्र की हत्या है। चुनाव में विरोधियों को नामांकन दाखिल नहीं करने दिया गया, कार्यकर्ताओं को मारा गया, लोगों को घर छोड़कर भागना पड़ा, एक गर्भवती महिला को पीटा गया। क्या यही है निःशब्द क्रांति? सुफल घाटू ने आगे कहा कि अगर अभिषेक ने वाकई सही तरीके से चुनाव जीता है तो कोर्ट से उन्हें नो ऑब्जेक्शन सर्टिफिकेट मिलना चाहिए। उन्होंने सवाल किया कि क्या अभिषेक वाकई लोगों के दिलों में जगह बना पाए हैं? केवल नारे से क्रांति नहीं होती, जनता के मन में विश्वास बनाना पड़ता है। सभा में अभिषेक बनर्जी ने केंद्र सरकार पर भी निशाना साधा और कहा कि जगन्नाथ मंदिर से लेकर पहलगाम हमले तक केंद्र सरकार हर मोर्चे पर विफल रही है। तृणमूल ने जमीन पर काम किया है। अब देखना यह है कि बंगाल की जनता इस बहस में किसका पक्ष लेती है। বলার তো কিছু নেই, কারণ উনি নিঃশব্দ বিপ্লবটাই করেছেন, করবেন। আমার শুধু একটা কথা, উনি ভারতবর্ষের যে এমপি, একটা জেতার পর এমএলএ জেতার পর পঞ্চায়েত, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদের দায়িত্ব হয় সব মানুষের দায়িত্বটা নিতে হয়, শুধুমাত্র নিজের পার্টির লোকেদের জন্য নয়, দলীয় লোকেদের জন্য নয়, সকলের কথা ভাবতে হয়। এটা অবশ্য ভাবা উচিত। এটা কতটা উনি ভেবেছেন বা ভাবনা দিয়ে নিঃশব্দ বিপ্লবে কাজ করেছেন সেটা সব মানুষ, ডায়মন্ড হারবারবাসী সবাই জানে। তো আমরা তো নিশ্চয়ই খুশি হব যে বিগত দিনের এমপি, ওনার আগে ছিলেন সোমেন মিত্র, তার আগে ছিলেন শ্রমিক লাহিড়ী, তার আগে ছিলেন অমল দত্ত, এই ডায়মন্ড হারবারে ছিলেন, তারাও কাজ করেছেন, উনি কাজ করেছেন। ওনার কাজের যে উন্নয়ন, উনি বলছেন নিঃশব্দ বিপ্লবে উন্নয়ন করেছে, আমি ধরে নিলাম, ওটাই মেনে নিলাম যে ঠিক আছে উনি উন্নয়ন করেছেন। কিন্তু এই উন্নয়ন করতে গিয়ে উনি যে যেগুলো করেছেন সেগুলোর কি উত্তর দিতে পারবেন? আমি শুধু সেইটুকুনি জানতে চাইছি যে এইটুকু উত্তর উনি দিন, তাতে কোনো অসুবিধা হবে না। উনি প্রথম বলুন যে 18 সালের যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত নির্বাচনে উনি কী করেছিলেন। উনি জেতার পর তখন এমপি এলাকায় উনি 100% কাজ করেছেন, 120% কাজ করেছেন। ভোট লাগিয়ে দিয়ে বললো ভোটের কোনো দরকার নেই, কাউকে ভোট দিতে দেওয়া হবে না। এটি একটা এমপির কথাবার্তা? নিঃশব্দ বিপ্লব কি এটাই, যে নমিনেশন করতে না দিয়ে ভিডিওতে একেবারে একটা কাউকে নমিনেশন করতে না দিয়ে আজকে উনি সব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিলেন? এটা কি গণতন্ত্র? এটা সংবিধান? এটা নিঃশব্দ বিপ্লব? যদি হয় তাতে কোনো আপত্তি নেই। এরপরে আসুন 23-এর নির্বাচন। ওইখানটা যখন মানুষ ছিচি করেছিল তখন উনি দেখলেন ঠিক আছে এখানে করতে দিতে হবে, নমিনেশন হতে দেওয়া হলো। নমিনেশন করতে দিয়ে তারপরে কিছু নমিনেশন করতে দিয়ে তারপরে অত্যাচার করা হলো, পরে কিছু নমিনেশন উইথড্র করানো হলো, ভোট হলো, যেগুলো জায়গায় ভোট হলো দেখছি খুব অবস্থা খারাপ। খারাপ হোক ভালো হোক যাই হোক, ছিল ওনাদের মনের মধ্যে কী ছিল, কিন্তু ভোটের কাউন্টিং গুনতে দেওয়া হলো না, কাউকে ঢুকতে দেওয়া হলো না। মেয়েকে ধরে তাড়িয়ে দিলে আবার সেটা নিয়ে নেওয়া হলো, তার মানে সেটা সেই একই, সেই রকমই সামিল। এরপরে আসুন আমি যদি কিছু বলি যে এটা নিঃশব্দ বিপ্লবের পাঠ আপনার 23-এ 18-এ। এরপরে দেখুন রাজু সামন্ত খুন হলো প্রকাশ্য দিবালোকে, তার মৃতদেহটা হার্ট অ্যাটাক বলে চালানোর চেষ্টা করছিল, এটাও একটা নিঃশব্দ বিপ্লব। অরিন্দম মিত্রে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হলো, সেটাও একটা নিঃশব্দ বিপ্লব। চন্দনা হালদার প্রকাশ্য দিবালোকে মারধর করা হলো, করার পরে ওনার নির্দেশ হোক যাই হোক গিয়ে তৃণমূল ওনাকে টাকা দিতে যাচ্ছিল, তো সেটা তারা নেয়নি এবং তার মৃত্যু হলো প্রকাশ্য দিবালোকে, চন্দনা হালদার। তো এটা যদি নিঃশব্দ বিপ্লব হয় আমার কোনো আপত্তি নেই। আমি এটুকু বলছি যে ডায়মন্ড হারবার পৌরসভা, সেই পৌরসভায় কি হয়েছিল, প্রায় কতদিন অ্যাডমিনিস্ট্রেটর ছিল, কেন উন্নয়ন যদি হবে তাহলে মানুষের কাছে যাব, দরবারে যাব, ভোট হবে, ভোটে এটা যদি নিঃশব্দ বিপ্লব হয় কোনো আপত্তি নেই। পূজালী পৌরসভায় এখনো ভোট হয়নি, মেয়াদ শেষ হয়ে গেছে,
ওই অবস্থায় পড়ে আছে। মানুষ তার দৈনন্দিন কাজের জন্য কার কাছে যাবে? অ্যাডমিনিস্ট্রেশন হয়ে পড়ে আছে। এটা যদি নিঃশব্দ বিপ্লব হয়, আমার কোনো বজবজে আমরা পৌরসভায় ক্যান্ডিডেট দিলাম, কোর্টের মধ্যে 14টা, সবকে মেরে ধরে তুলে দেওয়া হলো, দিয়ে সেখানেও নিঃশব্দ বিপ্লব, আপত্তি নেই। এরপর আপনাদের মনে আছে বিষ্ণুপুর এলাকায় রাধারানী নস্কর 6খানা গুলি চালানো হয়েছে, এটাও ডায়মন্ড। देखते रहिए द हिंद 24 न्यूज।